গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন সকাল, নতুন ঘুম থেকে উঠে পড়েছি। রাতে দেখো মুখটুক ধুয়ে ঘুমোইনি, মুখে লিপস্টিক সিঁদুর সব লেগে আছে। চলো আর মুখটুক ধুয়ে নিই। ভালোই ঠান্ডা আমাদের এখানে এখন, জানো দুপুরে এত গরম আর সকাল সকাল প্রচণ্ড ঠান্ডা, কাঁপ দিচ্ছে আমার। দেখো ভোর 6টার সময়ও আমাদের আকাশটা কেমন অন্ধকার থাকে। তোমার কাকু চলে যাচ্ছে এখন দুধ আনতে, আর 7টা বেজে গেলে দুধ পাবে না। সকালে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আর এই যে রাক্ষসী মুখ দেখছো না, এখানে না বেশিরভাগ লোকই রাক্ষসের পুজো করে। এই দেখো মাসকলাই ডাল, দেখো মাসকলাই ডালগুলো রোদে দিতে হবে। আর এখানে ভাত বসে গেছে অলরেডি রাইস কুকারে, আর এখানে প্রেশার কুকারের মধ্যে ডাল হচ্ছে। সকাল সকাল রান্না চেপে গেছে। আমি এবার মাথাটাকে আঁচড়ে নিয়ে আমি স্নান করে সূর্যকে জল দেওয়া, পুজো সব কিছু হয়ে গিয়েছে। এবার মাথাটা আঁচড়ে চুলটাকে শুকিয়ে নেব। আর গায়ে হাতে মুখে তেল মাখা যায়, একটা ডিউটি যেটা রোজের, সেটাই করব। আজকে কি রয়েছে? সামাই আর মুড়ি, সকালের টিফিন। যেহেতু রোববার বাড়িতে ছেলে আছে, আমরা সব একসাথে বসে গেছি। তোমাদের কাছে খেয়ে বেরিয়ে গেছে, কারণ আমি স্নান করে পুজো করতে অপেক্ষা করছিল। আর স্নান করে পুজো করতে দেরি হয়েছে, ও খেয়ে বেরিয়ে গেছে। আমার ছেলে আর ছেলে বউ, আমি এখন খাবো। ওরা বসে আছে আমার ঘুরে। তবে কালকে মাথাটা বুঝবো, পুরো আঠা হয়ে গেছে চুলটা, জানো তো। যাই হোক, চলো আমি খাওয়াটা শুরু করি। যা চলো, তোমার মাথাতে সব ঢেকে গেছে, শুরু করা যায়। রাখো। কতটা এনেছো? ও 1 কেজি থেকে 50 গ্রাম কম আছে। 1 কিলো থেকে ওর কম এনেছো? ঠিক আছে, হয়ে যাবে, 4জন তো একবেলায় হয়ে যাবে। তোমাদের কাকু মাংস নিয়ে এলো, আর মাংসটা ধুয়ে বেছে বৌমা রান্নাটা চাপিয়ে দিচ্ছে। চলো, এক গাদা কেচেছি, আর এগুলো সব শুকো মেলে দেবো। আবার আজকে পায়খানা বাথরুম ধুয়েছি। এই হাতটা কেটে গিয়েছিল, তার আগে ঠান্ডা লেগেছিল। তো ঠান্ডা লাগার জন্যে, হাত কাটার জন্য প্রায় আজ 2.5-3 মাস হয়ে গেছে পায়খানা বাথরুম পরিষ্কার করতে পারিনি। বাথরুমটা বলা ভুল হবে, বাথরুমটা ওই সাময়িক কিছু, প্রতি সপ্তাহে 2 দিন করে পরিষ্কার করি, তো সেই রকমভাবে জাস্ট একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তা আজকে উঠেই ভাবলাম না, একবারে সব ফ্রেশ করে স্নান টান করে বেরিয়ে এসে এইগুলো সব কাঁচা ধোয়া করছি। করে কাঁচা ধোয়া করে একবারে, তারপর পায়খানা বাথরুম পরিষ্কার করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। বুঝতেই পারছি। হ্যাঁ, তা বেরিয়ে এসে আগে খেয়ে নিই, পুজো দিয়ে আগে খেয়ে নিয়েছি। এখন জামা কাপড় মেলছি ফ্রেশ হয়ে। তা জামা কাপড়গুলো আরও আগে মেললে এত সময় শুকিয়ে যেত, তাই আর আমাদের ঘরের ভেতরে না, তা বাইরে থেকে ম্যাথরও আনতে পারি না যে বলবো পায়খানা বাথরুম পরিষ্কার করে দিয়ে যাও। নিজেদেরই করতে হয়। ওদেরটা তো ওরা করে, ওরা 3জন করে নেয়, আমারটাই পড়ে থাকে, আমাকেই করতে হয়। এই আর হাতটা কেটে যাওয়ার জন্য, এত কিছুর জন্য 3 মাসের মতো হয়নি, করলাম। করার পরে ওর ভেতরে একদম দম আটকে যায়। ডাক্তার ওঠাও বারণ করেছেন, আমাকে জল ঘাটতে বারণ করেছে, আবার ওখানে পায়খানা টাইমটা ধোয়াতেও বারণ করেছে। যে হারপিকের গন্ধটা আসে না, তাতে আমার টানটা বৃদ্ধি হয়। কিন্তু কী করবো ভাই, টানটা যেমন লেগেই আছে, হাঁপানিটা তো কমছেই না। ওর আশায় থাকলে কি আর অত নোংরা থাকা যাবে? সব করে নিলাম। যাই হোক, এই করছি দেখো, তাও একটু মেলছি, তাতেও ঘেমে যাচ্ছি।
খাঁচা পড়া মেলা। আর যদি প্রতিদিন 3-4টে করে সেট হয়, আমার তাই হয়, একটু বাদে বাদে মানে ঘেমে যাই তো, জামা কাপড় চেঞ্জ করি, তাই জন্য কাপড় জামাটা একটু বেশি হয়। চলো মেলতে থাকি। হ্যাঁ, প্রচন্ড গরম বেঙ্গালোরে, যা গরম পড়েছে মানে একদম দেখা যাচ্ছে না, এত গরম, সাংঘাতিক গরম, সাংঘাতিক গরম। জীবনে মনে হয় সব কিছু পূর্ণ হয় না। তুমি সবাইকে যেমনটা ভাববে তারা তেমন হয় না, পৃথিবীটা যেমন ভাববে তেমন হয় না, সবাইকে আপন ভাবলে তারা আপন হয় না, নিজের লোকরা নিজের হয় না। পৃথিবীটা এমন ছাতার, যেন চিন্তা করা মানেই একটা যেন মাথার মধ্যে ঘুরতে থাকে, কী করি, কেমন হয় মানুষগুলো, কেন এরকম হয় মানুষগুলো, কেন এরকম হয়। আমি যেমনটা ভাবছি তেমনটা হতো, সবাই ভালো হতো, সবাই সবার জন্য হতো, সবাই সবাইকে সম্মান করতো, সবাই সবাইকে ভালোবাসতো। আমরা তো দুদিনের জন্য সবাই এলাম, থাকবো, হাসি খেলা করবো, আনন্দ করে চলে যাব, কিন্তু সবাই কেমন যেন পৃথিবীটা, মানে কল্পনা করতে পারি না পৃথিবীটা কেমন যেন। পৃথিবী নয়, পৃথিবীর মানুষগুলো। আর এগুলো যে ডেলি রুটিন, তো আমাদের রোজের কাজ, রোজ আমাদের মেয়ে ছেলের একই কাজ, ঘুম থেকে ওঠো, একই কাজ করো, খাও দাও, ঘুমোও। এতদিনে আমরা যত খাবার খেয়েছি তার তো হিসেব নেই। এই ঘরটা ভর্তি 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 ভর্তি, কত ঘর ভর্তি যে খাবার, এইটুকু পেটটার মধ্যে চলে গেছে। এটাও একটা অবাক কাণ্ড। সব অবাক কাণ্ড মিলেমিশে না একেবারে একটা প্রশ্ন এসে যায়, কীরকম, কী করে হয়, কী এ জিনিসটা, এইরকমটা, তাই না? চলো খেতে বসে গেলাম। এখন খাচ্ছি দুপুরের খাবার। এখানে হয়েছে মাংস রান্না, এটা হলো চিকেন, এই দেখো, আর এখানে ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই ডালটা দুবাটি। চলো এবার খাওয়াটা শুরু করা যাক। চলো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আবার একটু এখানে এসে আড্ডা মারছি, এখন শুতে যাব। আজকে ব্লগটা এখানেই রাখবো, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।